আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে ইউরো সেমিফাইনালে কিন্তু নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ হওয়ার কথা ছিল। কেননা দুটো দলই কিন্তু দারুণ ছন্দে রয়েছে এবং এই দুটো দল কিন্তু ইউরোর ফেভারিটের তকমা নিয়ে কিন্তু তারা টুর্নামেন্টে শুরু করেছিল। কিন্তু গতকালকে সেমিফাইনালে ইংল্যান্ড দুর্দান্ত একটা জয় পেয়েছে, 2-1 একটা জয় পেয়েছে, যেখানে 90 মিনিটের মাথায় ওয়াটকিন্স গোল করে কিন্তু জয়ের নায়ক হয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড বল দখলে কিন্তু 58% এগিয়ে ছিল, নেদারল্যান্ড সেখানে 42% বল নিজেদের দখলে রেখেছিল। ইংল্যান্ড কিন্তু দুইটি বিগ চান্স ক্রিয়েট করেছিল, নেদারল্যান্ড সেখানে কিন্তু বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি। তবে 7 মিনিটের মাথায় তারা কিন্তু দুর্দান্ত একটা গোল করেছিল। তবে 18 মিনিটের মাথায় হ্যারি কেনের পেনাল্টি এবং 90 মিনিটের মাথায় ওয়াটকিংসের দুর্দান্ত একটা গোলেই কিন্তু ইংল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়েন এবং তারা পৌঁছে যায় 2024 ইউরোর ফাইনালে, যেখানে ওয়াটকিংসকে কিন্তু গ্যারেথ সাউথগেট তিনি কিন্তু আসলে 80 মিনিটের মাথায় হ্যারি কেনের পরিবর্তে সাবস্টিটিউট করেন। সেখানে মাত্র 10 মিনিট পরেই তিনি কিন্তু দুর্দান্ত গোলের দেখা পান, আর যেই গোলের কারণে কিন্তু ইংল্যান্ড ফাইনালে পৌঁছে গেল ইউরোর। মূলত ইংল্যান্ড এখন ফাইনালে পৌঁছে গিয়েছে এবং ইউরোতে ফাইনালে আগে থেকেই কিন্তু পৌঁছে রয়েছে স্পেন। এখন ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন। এই দুটো দল হাই ভোল্টেজ এই ম্যাচ হবে, দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পারবো, কেননা এই দুটো দলই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। বিশেষ করে স্পেনের খেলা তো এখন বর্তমানে পুরোই অন্যরকম। অপরদিকে ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত ভাবেই কিন্তু ফাইনালে উঠেছে। তারা প্রথম 2-1 ম্যাচ খুব কষ্ট করলেও শেষের কয়েকটা ম্যাচ কিন্তু খুব ভালো খেলেছে। এদিন কিন্তু গোলকিপার দুটো করে সেভ করেছে দুই দলেরই গোলকিপার আপ্রাণ চেষ্টা করেছিল। তবে সবাই ভেবেছিল ম্যাচটি টাই হবে এবং টাই ফেকারে যাবে, কিন্তু না, সেটি হয়নি। শেষ পর্যন্ত কিন্তু 90 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করে কিন্তু জয় এনে দিয়েছেন ওয়াটকিংস ইংল্যান্ডকে।